হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কিভাবে আমি এই গাছকোটোটাতে ডিজাইন করছি এবং রং করছি পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো ধৈর্য ধরে। তো সবার প্রথমেই দেখতে পাচ্ছ একটা ফেব্রিক কালার নিয়েছি, সাদা কালার, সেটা আমি পুরো গাছকোটোটাতেই লাগিয়ে নিচ্ছি আর এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমরা এরপরেই কাজটা করা শুরু করব। তো পুরোটা কালার করার পর আমি ছাদে শুকাতে দিয়েছিলাম, শুকিয়েও গেছে। 1 ঘন্টা পরে আমি সেগুলোকে আনতে গেছি। তো ছাদে আমার আরও কিছু জিনিস ছিল, দুটো কুলো ছিল, সেটাও আমাকে রং করতে হবে। সেটার ভিডিও আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো নিচে চলে এসেছি গাছকোটোটা নিয়ে। তো এটাতে আমি পেন্সিল দিয়ে আগে থেকেই এঁকে নিয়েছি। এরপর আমি এই হলুদ ফেব্রিক কালারটা দিয়ে ফেসটাকে রং করব। তো তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে রং করছি। তো ফেসটাকে তো হলুদ কালার করা হয়ে গেছিলো। তারপর গাছকোটোটা যেহেতু আমার পুরোটাই লাল কালারের ওপর কাজ করতে হবে, সেই জন্য পুরো লাল কালারটা আমি করে নিয়েছিলাম। তারপর আমি এটা শুকানো পর্যন্ত ওয়েট করব, তারপরে বাকি কাজটা করা শুরু করব। তো এখানে যে একটা বউয়ের ফেস দেখতে পাচ্ছ, এটা আমি অফ ক্যামেরাতেই কমপ্লিট করেছি, কারণ এই প্রথমবার আমি গাছকোটোতে এরকম কোনো ডিজাইন করছি বা বউয়ের কোনো মুখ আঁকছি, সেই জন্য কিছুটা ভুলও হয়ে যায় মাঝে মধ্যে, যেটা ক্যামেরার সামনে সবসময় করা সম্ভব না। সেটা অফ ক্যামেরাতেই আমি কমপ্লিট করেছি। আর এরপর দেখো আমি মুকুট, তারপরে ছোট ছোট কিছু ডিজাইন, সেগুলো নিজের মন থেকে করার চেষ্টা করেছি, যেটা সুন্দর লাগে। তোমরা দেখে বলো যে কেমন লাগছে। তো অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর গাছকোটোর যে মুখটিটা আছে, মুখটিতে আমি কি ডিজাইন করব সেটা অনেকক্ষণ পর ভেবে চিন্তে একটা ছোট ছোট কলকা ডিজাইন করেছি। তো তারপর এই ডিজাইনগুলো করছিলাম। তো তারপর এরকম ছোট ছোট ডিজাইন করে পুরো মুখটিটাই আমি কমপ্লিট করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, বুঝতে পারবে আমি কোথায় কেমন ডিজাইন করেছি, কিভাবে করেছি। তোমরা যারা বিগিনার্স আছো এবং গাছকৌটো তোমরা একদমই ডিজাইন করতে পারো না বা কিভাবে করতে হয় রং সেটাই জানো না, আমার এই ভিডিওটা তোমরা দেখে নিও। অবশ্যই আশা করি তোমরা কিছু না কিছু অন্তত শিখতে পারবে। তো এরপর আমি গাছকৌটোর ব্যাক সাইডটা ডিজাইন করছি আর এইখানে আমি গোল এঁকে নিয়েছি, কারণ এই গোলটার মধ্যে দুজনের নাম হবে। আর এই গাছকৌটোটা যে আমাকে দিয়েছে ডিজাইন করতে, সেই দিদিভাইটার নাম এবং সেই দিদিভাইটার হবু বরের নাম হবে। আর এই গোলটার চারি সাইডে আমার কিছু ডিজাইন করতে হবে, সেটা তোমরা দেখো কেমন হচ্ছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে। তো পুরোটাই আমার কমপ্লিট করা হয়ে গেছে আঁকা, আর তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমার পাশে থেকো।